আর এদিকে সল্টলেকে এক থাইল্যান্ডের তরুণী তাকে শ্লীলতাহানি করা হয়েছে, এই অভিযোগ উঠছে এক ক্যাব চালকের বিরুদ্ধে। তিনি যখন কাজ থেকে ফিরছিলেন গতকাল, তখনই এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। জবরদস্তি তরুণীর ঘরেও ঢুকে পড়ার অভিযোগ, বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের হয়েছে। সুকান্তনগরের ঘটনা, সল্টলেকের ঠিক কি অভিযোগ ধরা পড়েছে? সল্টলেকের সুকান্তনগর, সেই সুকান্তনগরের ভিনদেশী এক তরুণী, তিনি কিন্তু একেবারে থাইল্যান্ডের আদতে বাসিন্দা। তিনি বর্তমানে কর্মরত ছিলেন হচ্ছে কলকাতার একটি জায়গা, এবং গতকাল যখন তিনি একেবারে এই তরুণ থাইল্যান্ডের বাসিন্দা কর্মরত সল্টলেকে থাকলে পিকনিক গার্ডেন্সের অফিস থেকে যখন একটি উবের বাইকে করে তিনি যখন ফিরছিলেন সল্টলেকে, ঠিক সেই সময় কিন্তু একেবারে তাকে প্রথম শ্লীলতাহানি করা হয়। তার পরবর্তী ক্ষেত্রে যে ভাড়া নিয়ে একটি প্রথম গন্ডগোল হয়, 72 টাকা ভাড়া হয়েছিল, খুচরো ছিল না। তিনি জানান তিনি বাড়ির ওপরে যাচ্ছেন এবং সেখানে গিয়ে কিন্তু ভাড়া দেবেন। যখন আসতে দেরি হয়, এরপরেই সেই উবের বাইকের যিনি চালক তিনি সেই বাড়ির ভিতরে প্রবেশ করেন এবং জোর করে তাকে শ্লীলতাহানি করে বলে এমনটা অভিযোগ প্রস্তাব দেন। এরপরেই বিধাননগর দক্ষিণ থানার পুলিশ ইতিমধ্যেই এই উবের বাইক চালক তাকে গ্রেপ্তার করেছে, এবং তিনি কর্মসূত্রে একেবারে কলকাতায় থাকলেও থাইল্যান্ডে তিনি বাসিন্দা এখনো পর্যন্ত পুলিশ জানতে পেরেছে। এবং গতকাল কি ঘটনা ঘটেছিল ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে সেই তরুণীর বয়ান নেওয়া হয়েছে, পাশাপাশি যে উবের বাইক চালক তাকে গ্রেপ্তার করে আজকে আদালতে পেশ করা হয়েছে। ধন্যবাদ।